আমি যখন সাথী হলাম 2005 সালে, আমার মনে আছে যে দাখিল পরীক্ষা দেওয়ার পরে তখন একটা প্রচলন ছিল যে ফলপ্রার্থী এসএসসি এবং দাখিল ভাইদেরকে নিয়ে শিক্ষা শিবির হতো, একদিনের কিংবা 2 দিনের টিসি হতো। তো এরকম একটা টিসিতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল বলছি এই জন্যে যে আমি ওই সময়ে প্রচণ্ড অসুস্থ ছিলাম। আমার এই পায়ের কাচার নিচে এত বড় একটা গুড়গুড়ি ছিল, যেটার কারণে আমি চলাফেরা করতে পারতাম না। যাই হোক, শুকরিয়া যেন ওই সব ভাইদের প্রতি যারা আমাকে ওই প্রোগ্রামে নিয়ে গিয়েছিল। ওই প্রোগ্রামে যাওয়ার পরেই মূলত আমার মান উন্নয়নটা হয়েছে। তারপরে আমার সহপাঠীদের আমি পরিকল্পনা নিয়েছিলাম, যাদের হয়তো কেউ কল্পনাও করেনি যে এরা সংগঠনে আসবে, প্লাস হচ্ছে নিজেরা মান উন্নয়ন করবে এবং সংগঠনের জন্য ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ, যাদেরকে পরিকল্পনা নিয়েছিলাম তারা সবাই মান উন্নয়ন করার পরে তানোর পশ্চিম প্লাস হচ্ছে পশ্চিম জেলার জন্যে অনেক ভালো ভালো জায়গায় দায়িত্ব পালন করে ভূমিকা রেখেছে। আমরা যখন কাজ করতাম 10 টাকা ইয়ানত নেওয়ার জন্যে 2 বার 3 বার 4 বার পর্যন্ত গেছি সুধীদের বাসায়। তখন কিন্তু এত ফোনের প্রচলন ছিল না। সুধীর যে শুভাকাঙ্ক্ষীর কাছে যাব তার ফোন ছিল না, অথবা দায়িত্বশীলদের কাছে ফোন ছিল না। আমরা যে ঘুরে আসতাম আবার যেতাম। এখানে আমাদের আমরা ওই সময় এটা অনুভব করতাম যে ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সাথে শুভাকাঙ্ক্ষীদের একটা আত্মার একটা সম্পর্ক ছিল। ওনারা অনেক খুশি হতেন। আমরা যে ফেরত গেছি এটা শোনার পরে মন খারাপ করতেন যে আমি বাড়িতে না থাকার কারণে ফেরত গেছে। আমি আশা করব এখন যেনারা কাজ করছেন আপনারা যাকেই টার্গেট নেন, সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে কি 5টি গুণাবলী আছে না কর্মপদ্ধতি বইয়ে, এই 5টি গুণাবলীর আলোকে প্লাস হচ্ছে আপনার কাছের যারা আছে এদেরকে আগে নেবেন। নেয়ার পরেই হচ্ছে একে একে মান উন্নয়নের আওতায় নিয়ে এসে সংগঠনকে সম্প্রসারণ করতে হবে। আপনাদের যদি কোনো কথা এখন থাকে আমাদের সাবেক ভাইদের কাছে এটা বলবেন, আপনাদের কাজ করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা। আমি আরেকটু সহজ করে বলি, মান উন্নয়ন ক্ষেত্রে জনশক্তিদের পক্ষ থেকে কীরকম প্রতিবন্ধকতা আছে, প্লাস হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্যে আপনারা কি বাধার সম্মুখীন হচ্ছেন, অর্থনৈতিক, সামাজিক কিংবা আর আবাসন, যে কোনো ধরনের যে আপনার প্রবলেম যদি ফেস করে থাকেন এগুলো এখানে জানালে আমরা আশা করি যে সাবেকরা মিলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এই উদ্যোক্তা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।